বন্ধুরা, আপনারা কি জানেন আপনারা ঘরে বসে 1xBet অ্যাপের মাধ্যমে প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনারা 1xBet অ্যাপের মধ্যে ক্রিকেট, ফুটবল, হকি এছাড়া বিভিন্ন ধরনের গেম খেলে প্রতি সপ্তাহে 20 থেকে 25 থেকে 50,000 টাকা পর্যন্ত জিততে পারেন, মানে ইনকাম করতে পারেন, তাও আবার ঘরে বসে। সো বন্ধুরা, 1xBet অ্যাপ দিয়ে ঘরে বসে ইনকাম করার জন্য আপনাদের 1xBet অ্যাপের মধ্যে সর্বপ্রথম ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সো ফ্রেন্ডস, অলরেডি আমরা ব্যাক করছি আমাদের ফোন স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে 1xBet অ্যাপের মধ্যে আপনারা কিভাবে ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অবশ্যই আপনারা ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 1xBet অ্যাপটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা 1xBet লিখে সার্চ করলেই ক্রোম ব্রাউজারে আপনারা এই 1xBet অ্যাপটা পেয়ে যাবেন। তো এই অ্যাপটা আপনারা সিম্পলি সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা ওপেন করে দিবেন অ্যাপটা ওপেন করার পর আপনাদের এখানে একটু লোডিং নেবে। তো এখানে আপনারা 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু দেখবেন যে আপনাদের 1xBet অ্যাপের মধ্যে কিন্তু নিয়ে চলে আসছে। তো এই যে চলে আসছে আমরা 1xBet অ্যাপের মধ্যে। তো এখানে সব কিছু যেমন আছে এমনই থাকবে। তো আপনারা একদম উপরে তাকালে দেখতে পাবেন যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো অবশ্যই আপনাদের ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই এই রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখানে সব থেকে বেটার অপশনটি হচ্ছে আপনাদের এই যে ইন ওয়ান ক্লিক। তো অবশ্যই এই ইন ওয়ান ক্লিকে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটু ওয়েট করলে দেখতে পাবেন যে আপনাদের সামনে অন্যরকম একটা ইন্টারফেস শো করছে। তো এই যে আপনাদের সামনে দেখবেন যে এইরকম ইন্টারফেস শো করছে। তো অবশ্যই এখানে যেমন আছে তেমনই থাকবে, এই যে 3টা অপশন, এটা যেমন আছে এমনই থাকবে। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই প্রোমো কোডটা। তো এই প্রোমো কোডটা, আমি যে প্রোমো কোডটা ব্যবহার করি, অবশ্যই আপনারা এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। তাহলেই কিন্তু আপনারা 1xBet অ্যাপের মধ্যে 100% মানে বোনাস পেয়ে যাবেন। তো আপনারা যদি 5,000 টাকা ডিপোজিট করেন আরও 5,000 টাকা কিন্তু সাথে পেয়ে যাবেন। তো প্রোমো কোডটা যেন ভুল করবেন না, ভুল করলে কিন্তু হবে না। তো তারপর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন 3টা বক্স, এই 3টা বক্স পূরণ করে দিবেন। পূরণ করার পর অবশ্যই প্রোমো কোডটা দিবেন, তা না হলে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে কিন্তু অনেক ঝামেলা হয়। তো প্রোমো কোডটা ব্যবহার করার ফলে আপনাদের কিন্তু ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে কিন্তু ঝামেলা হবে না। তো এই প্রোমো কোডটা ঠিকঠাক থাকলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে সবুজ এই টিকমার্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা আই অ্যাম নট এ রোবট, এখানে একটা টিক দিয়ে দিবেন। তো এখানে একটা টাচ দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও লোডিং নিচ্ছে, অ্যান্ড সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু তারা দিয়ে দিছে। তো অবশ্যই এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে আপনাদের পরবর্তীতে কিন্তু লগ ইন করতে আপনাদের এই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা চাবে। তো অবশ্যই আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। এখন আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো এটা আপনারা স্কিপ করবেন। তো এখন কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল 1xBet অ্যাপের মধ্যে। তো এখন আপনারা যেটা করবেন, এই অ্যাকাউন্টটাকেই কিন্তু আমরা ফুল ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আপনারা অবশ্যই এই যে মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরে আর কি দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল ইন পার্সোনাল ডাটা। তো এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এই পেজটা কিন্তু আমাদের এনআইডি কার্ড দিয়ে ফুলফিল করতে হবে। তো নিজের এনআইডি কার্ড হলেও হবে, অন্য কারোর এনআইডি কার্ড হলেও হবে। তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে কিন্তু আপনাদের নামটা দিতে হবে। তো অবশ্যই আপনাদের নামের ফার্স্ট অক্ষরটা দিয়ে দিবেন। আমি আমার নামের ফার্স্ট অক্ষরটা আর কি দিয়ে দিলাম। এখন লাস্টে সেকেন্ড নামে আপনারা আপনাদের লাস্ট নামটা দিয়ে দিবেন। অ্যান্ড এখানে মিডিল নাম থাকলে মিডিল নামটা অবশ্যই দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে আর কি জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী। তো অবশ্যই আপনারা এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লেস অফ ডেট। তো এইখানে আপনারা আপনাদের জন্মস্থানটা দিয়ে দিবেন। তো আপনাদের জন্মস্থানটা যেখানে সেখানে দিয়ে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন রেজিয়ন, নিচে রেজিয়নে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করবেন। তার নিচে সিটি, তো আপনাদের সিটিটা কোথায় সেটা দিয়ে দিবেন। ওকে, তো আমাদের সিটিটা ঢাকা। তো এই যে ঢাকা আমি দিয়ে দিলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন রেসিডেন্স অ্যাড্রেস, এখানে আপনারা যেটা লিখবেন, এখানে আপনাদের আর কি বর্তমান ঠিকানাটা কোথায়, মানে বর্তমানে থাকেন কোথায় সেই জায়গাটা দিয়ে দিবেন। তো আমি ঢাকাতে থাকি, ঢাকা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ। তো ডকুমেন্ট টাইপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর
পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে সিরিজ নিচে দেখতে পাচ্ছেন, সিরিজের ঘরে আপনারা সিম্পলি 1 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার ডকুমেন্ট নাম্বার, এখানে আপনাদের 10 সংখ্যার এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো এই যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, এই অপশনে ক্লিক করার পর ডেট অফ ইস্যু, এখানে আপনাদের এনআইডি কার্ডের পিছে দেখবেন যে একটা আর কি লেখা আছে, ডেট লেখা আছে, ওইটা আপনারা সিম্পলি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আপনারা ইস্যুড বাই, এখানে আপনারা লিখবেন যে বাংলাদেশ গভর্নমেন্ট। ওকে, আমি বাংলাদেশ গভর্নমেন্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে নেবেন আরেকবার, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে আপনার সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন এইটাতে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল। তো এখন আপনারা ওকেতে ক্লিক করবেন। তো এটা আমাদের মোটামুটি সাকসেসফুল হয়েছে। এখন আপনারা অবশ্যই এই যে নিচে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যান্ড ফোন নাম্বার, তো এই দুইটা কিন্তু আপনাদের মাস্ট বি অ্যাড করতেই হবে। তো আপনারা ইমেলটা অবশ্যই অ্যাড করে নেবেন, কারণ ইমেলটা কিভাবে অ্যাড করে সেটাও দেখাচ্ছি। তো আপনারা ইমেলের উপর ক্লিক করবেন। ইমেলের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের ইমেলটা দিতে বলছে। তো ইমেলটা দিলে আপনার সিম্পলি ইমেইলে একটা কোড যাবে, তো সেই কোডটা আপনারা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। অ্যান্ড সেমভাবে ফোন নাম্বারটাও কিন্তু অ্যাড করে নেবেন। তো ইমেলটা অ্যাড করার উপকার হচ্ছে আপনাদের যখন ডিপোজিট করবেন কোনো প্রবলেম হলে আপনাদের তারা কিন্তু আর কি ইমেইলে কিন্তু তারা জানিয়ে দিবে যে কোনো প্রবলেম হলে ডিপোজিট কেন দিল না বা আসলো না, এরকম তারা জানিয়ে দিবে ইমেলটা। তো অবশ্যই ইমেল আর ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকলে এগুলো অ্যাড করা হলে আমাদের আইডিটা কিন্তু একদম ফুল ভেরিফাই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই আইডিটা কিন্তু ফুল ভেরিফাই হয়ে গেছে। এখন কিন্তু আপনারা এই আইডি দিয়ে বিভিন্ন ধরনের গেম খেলে অ্যান্ড বেট ধরে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো ইনকাম করার জন্য আপনাদের সর্বপ্রথম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট করতে হবে। বন্ধুরা, ডিপোজিট করার জন্য অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আমরা মেক করে রেখেছি। তো আপনারা চাইলে নিফাত বিডি 71 এই চ্যানেলে ঢুকে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন ডিপোজিট করার। ওকে, তো সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই 1xbet এর ডিপোজিট করা কিন্তু A to Z শিখে যাবেন। তো বন্ধুরা, এছাড়া আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন যে 1xbet ডিপোজিট, এটা লিখেও কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন যে ইউটিউবে সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা শিখতে পারবেন। ওকে, তো সেখান থেকে আপনারা অবশ্যই ডিপোজিট করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।